আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার গায়ে লাগছে কিন্তু কালকের এই দিনের বক্তব্যটা দেখলাম। পাটোয়ারি, এই কুত্তার বাচ্চা হিস্তানি, এই শুয়োরের বাচ্চা, তুই তারেক রহমানকে নিয়ে গালি দেস, তারেক রহমানের ওয়াইফকে নিয়ে গালি দেস, তারেক রহমানের মেয়েকে নিয়ে খারাপ ভাষায় কথা বলস। এই কুত্তার বাচ্চা হিস্তানি, হ্যাঁ, এই কুত্তার বাচ্চা, তুই কার উস্কানিতে এগুলো করতেছিস? এই কুত্তার বাচ্চা বল, তোকে মনে করে একটা শার্ট কেনার টাকা ছিল না, এখন তোরা বিলাস বিহিল গাড়ি দিয়ে কীভাবে চলস? এই কুত্তার বাচ্চা বল, হাজার হাজার কোটি টাকা তোরা মনে করে এই 15 মাসের মাধ্যমে তোরা বালটা ফালাইছস। আমার বাংলাদেশের মাধ্যমে কি বালটা ফালাইছস তোরা 15টা মাস? হ্যাঁ, তোরা খালি আসেলি খালি উস্কানি মূলক মনে করে বক্তৃতা দিচ্ছ, জানছিস এগুলো ছাড়া আর অন্য কোনো ইয়ে ধরছে। দেশের জন্য তোরা কী করছো? দেশের মানুষের জন্য কী করছো? দেখ কুত্তার বাচ্চা আসে দাঁড়ি, কুত্তার বাচ্চা, তোরা আমি ফাইলে বুঝতে তোর ফুটকি দিয়া ডিম ঢুকাইয়া মনে কর তোরা ভালো করে রিমান্ডে দিলাম। ওই কুত্তার বাচ্চা। আর আমার একটা অনুরোধ আমাদের দেশের সরকারের কাছে, তারেক রহমান সাহেব, আপনাকে বলতেছি, আপনার কাছে যদি আমার এই ভিডিওটা যায় আপনি দেখবেন আপনি কি করতেছেন। হ্যাঁ, আপনার ওয়াইফকে নিয়ে উস্কানিমূলক কথা বলতেছে, আপনার মেয়েকে নিয়ে উস্কানিমূলক কথা বলতেছে, এবং সে এত বিশৃঙ্খল ভাষায় কথা বলতেছে। তারপর আপনারা কি বাংলাদেশের আইন নেই, দেশের পুলিশ নেই? তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাকে কারা উস্কানি দিচ্ছে? এ টাকা পাচ্ছে কই? এই জায়গার থেকে ওই জায়গায় যাইতে, হবিগঞ্জ যাইতে এ টাকা পাচ্ছে কই? একে কারা চালাচ্ছে? এর পিছনে নিশ্চয়ই এই আওয়ামী লীগের ফেসিবাদীরা আছে, তার পিছনে 100% শিওর। আমার কথা হলো তাকে গ্রেপ্তার করে তাকে ভালোভাবে রিমান্ডে দেন। সে এত খারাপ ভাষায়, এত বিস্তৃত ভাষায় কথাবার্তা বলতেছে কেন তারেক রহমান সাহেব? হ্যাঁ, আইন যখন আপনারা হিংসা মূল্য কোনো রাজনীতি করেন না, ঠিক আছে, আইনের বাসায় যান, আইনের বাসায় যায় তাকে গ্রেপ্তার করা হোক, তাকে গ্রেপ্তার করে ভালোভাবে গণদোলাই দেওয়া হোক, পুলিশের আওতায় নিয়ে আসা হোক। তুই কীভাবে এইভাবে মনে করেন একটা সরকারকে এইভাবে গালিগালাজ দিয়ে কথাবার্তা বলতেছে, সরকারের ওয়াইফকে গালিগালাজ দিয়ে কথাবার্তা বলতেছে, সরকারের মেয়েকে গালিগালাজ দিয়ে কথাবার্তা বলতেছে। আর যদি আপনারা না পারেন তাহলে আমাকে 10 দিনের জন্য আইনমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী বানান আমাকে। আমি 10 দিনের ভিতরে আপনাকে বলি মিডিয়া এবং সারা বাংলাদেশকে আমি মনে করেন ঠিক করে ফেলবো। যে এই 17টা বছর মিডিয়ারা ছিল, এই মিডিয়াগুলো কি আপনারা পাল্টাইছেন? পাল্টান নাই। এই মিডিয়াগুলোর বিরুদ্ধে কোনো একটা সতর্ক কোনো কিছু করছিলেন? আপনারা করেন নাই। আপনারা ওই আগে যেই ফেসিজের আমলে যেই মিডিয়াগুলো ছিল, সেই মিডিয়ার লোকগুলো এখনও মনে করেন আপনাদের নামে খারাপ খারাপ ছড়াইতেছে এবং খারাপ সব কিছু আপনাদের নামে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াইতেছে। আপনারা কি করতেছেন? হ্যাঁ, আপনারা দেশের সরকার হয়েছেন, ঠিক আছে, দেশের জনগণে আপনাদেরকে সরকার বানাইছে। আপনাদেরকে এইভাবে মনে করেন দেখায় আঙ্গুল দেখায় আপনাদেরকে এইভাবে গালিগালাজ করতেছে, আপনাদের ফ্যামিলির নামে গালিগালাজ করতেছে, আপনার মেয়েরকেও নিয়ে খারাপ খারাপ ভাষায় কথাবার্তা বলতেছে। পাটোয়ারিকে বলতেছি যে যদি আমার ভিডিওটা আপনাদের হাতে যায়, পাটোয়ারিকে আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে তাকে ভালোভাবে দোলাই দেন। তাকে কারা উস্কানি দিচ্ছে, তার পিছনে কে আছে, ফিটানি দেন, রিমান্ডে নেন, রিমান্ডে নিয়ে ফিটানি দেন, তার মুখ থেকে সব কথা বাইর করে দিতে। কিছুদিন আগে মির্জা আব্বাসকে নিয়ে যা করছে, মির্জা আব্বাসের অসুস্থ হয়ে গেছে উনি, তারপরও তাকে নিয়ে খারাপ খারাপ ভাষায় কথাবার্তা বলছে। এই কুত্তার বাচ্চা হগল, তোরা 16 মাস পর্যন্ত তোরা যে দেশ চালাইছস, তোরা তখন তোকে বোদার জুলাই তোরা ইয়ে করতে পেলেন। এই খানকির ফলারা তোকে মায়ের শুধু, তোর ফাটোয়ারির মায়ের শুধু খানকির ফলা, তোরা আমি ফাইলে আমি দেশের বাইরে যদি আমি বাংলাদেশে দেখতাম না, তোর ফুটকি দিয়া বুঝতে লাডি ঢুকাইলাম। মা দাঁড় ছোট খানকির ফলা হয়েছে জানি, এই মা দাঁড় ছোট, তোরে গালি গালাজ দিয়ে কি লেগে জানাচ্ছি, তোর মুখের ভাষা ব্যবহার শূন্য, তোরে গালি গালাজ দিচ্ছি খানকির ফলা, তোর মায়ের শুধু, তোর ফাটোয়ারির মায়ের শুধু ডাইরেক্ট বুঝতি ফিসন দিয়ে মনে করে ইয়ে ঢুকাইয়া দিব। মা দাঁড় ছোট খানকির ফলা। এই জুলাই তোরা ফুটকি মেরছত খালি, এই জুলাই আমরা করছি, আমরা প্রবাসীরা জুলাই করছি, আমরা প্রবাসীরা মনে কর শটডাউন দিছি, আমরা প্রবাসীরা মনে কর রিমিটেন্স বন্ধ করছি, আমরা প্রবাসীরা মনে কর সরকার ক্ষমতা থেকে নামাইছি, আমরা সব বাধ্য করছি হাসিনাকে এই দেশ ছাড়ে ফালাইবার জন্য।
আমরা প্রবাসীরা, তোরা কোন বালটা ফালাইছ? এ খালি 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 জুলাই জুলাই নিয়ে কথা বলস। খানকির ফলারা তোরা নিয়ে জুলাই শুধাইছ, এ মাদার চোদা বল। বাংলাদেশের সব ধরনের মানুষ নামছে এই জুলাই নিয়ে। মাদার চোদ তোরা জুলাই করছ, তোরা বালটা ফালা দিতে না মাদার চোদা বল। জুলাই জুলাই ফুন্দাস খানকির ফলারা, এই জুলাই ফুন্দাস তোকে জুলাই তোরা সব কিছু ইয়ে করছ না কা? যখন ইনুস আসিল, ইনুস সরকারের টাইমে তোরা এত দেশ চালাইছে মাদার চোদাগল খানকি বাঙ্গির ফুতাগল। একটা সরকার আইছে, এখনো 5টা মাস হয় নাই, সরকারের পিছনে তোরা লাগিয়ে পড়েছে মাদার চোদাগল। এই খানকি মাগির ফলা তোরা মারে চুরি। আমার মুখের দেখ গালি গেলা যখন মনে কর বন্ধ হইতো না আর মাইগির ফুতা, তোর ফাটোয়ারির মার চুরি তোর বুঝতি এমন দিমো না, এমন ভাবে দিমো না মাদার চোদ, তোর মনে কর শিক্ষা করিলে আমার মাদার চোদাই জানি। খানকির ফলা তোর সালাকে এই মাদার চোদ, তোর ফাটোয়ারির মায়ের চুদি আমি মাদার চোদ খানকির ফলা। আবার যদি জাইমা রহমানকে নিয়ে এবং তারেক রহমানের ওয়াইফকে নিয়ে এবং তারেক রহমানকে নিয়ে যদি কোনো খারাপ ভাষায় কোনো কথাবার্তা বলস না মাদার চোদ, তোরে মনে কর ডাকার ভিতরে মনে কর ইয়ে করিলাম, পুরা ডাকার ভিতরে উঠতে কয়ে দিলাম মাদার চোদ। মাদার চোদ তুই আসলি কি রে খানকির ফলা আসে তানি? খানকি মাগের ফলা এখন কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা আইসে করতে গে খানকির ফলারা মাগির ফুতাগল তোকে মায়ের চুদি মাদার চোদাগল। এ তোরা জুলাই ফোন দাইছ মাদার চোদারা। এই বিএমপির হাজার হাজার নেতা কর্মী, লাখো লাখো নেতা কর্মী আহত নিহত হয়েছে মাদার চোদ, তাকে নাম নাই খানকির ফলারা। এই বিএমপির নেতা কর্মীরা যদি মাঠের মাঞ্জে না নামতো, মায়ের না খাইতো মাদার চোদাগল, তোরা জুলাই ফোন দাঁতি মাদার চোদাগল। খানকির ফলারা খালি জুলাই জুলাই ফোন দাস মাদার চোদ, জুলাই জুলাই ফোন। একটা সরকার আইসে জুলাই ফোন দায়িত্ব মুদায় শেষ করে যে জুলাই কি মাদার চোদ? জুলাই সারা বাংলাদেশের মানুষ নামছে, কৃষক হইতে শ্রমিক হইতে সব রিক্সাওয়ালা হইতে সবাই নামছে এই ফ্যাসিস এবং এই স্বৈরাচারীকে সরানোর জন্য। মাদার চোদাগল তোরা এখন আসো জুলাই নিয়ে খানকি মাগের ফলা। এ মাদার চোদ তুই তারেক রহমানের খাম্বা খাম্বা তারেক কস, হ্যাঁ মাদার সন কস ইয়া ইলেকট্রিক খাম্বা তারেক, হ্যাঁ মাদার চোদ তোর ফুটকি দিয়া বুঝতে ইলেকট্রিক ডুগাইয়া তোর শর্ট মারি মাদার চোদ তোর খানকি মাগের ফলা। এই আমার কথা হইল তারেক রহমান সাহেব, যদি আপনার যে মন্ত্রী, আইন মন্ত্রী, ওই সুদার মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী খানকির ফলা করে এইসব পদে তো নামাই দেন, নামাই দিয়ে আমারও দেন পদে। আমি কইছি না 10 দিন 15 দিনের ভিতরে আপনার মিডিয়া, সারা বাংলাদেশের মিডিয়া মনে করেন ডরে কথা কইতো না, এমিকে করবো মাদার চোদ মিডিয়ার মায়ের যদি মিডিয়া সহায় করে দিব। মিডিয়া কীভাবে মনে করেন খারাপ খারাপভাবে মনে করেন সোশ্যাল মিডিয়ার মাঝে সব কিছু ছড়াইতেছে মিডিয়াগুলো আপনারা এখন ঠিক করেন না কেন? হ্যাঁ বাংলাদেশের মিডিয়া কেন এখন ঠিক করেন না? হ্যাঁ এ ফাটোয়ারি মাদার চোদ তোরে বুঝতি কই দিলাম, তোরে আমি আবারও কই দিচ্ছি মাদার চোদ, যদি আমার ভিডিও তোর কাছে জানে তোর মার সাউয়া দিয়ে দিব, ফুটকি দিব আর কি। এ খানকি মাগের ফলা আসে দানি আসলি গরিব ফকির নি মাদার চোদ, তখন কোটি কোটি টাকা দেখছো তখন বড় বড় কথা কস মাদার চোদ। এ খানকির ফলা আসে দানি তোর মায়ের চুরি। তারেক রহমানের নিয়ে খারাপ খারাপ ভাষায় কথা কছেন খানকির ফলা। তারেক রহমানের নিয়ে খারাপ ভাষায় কবি মাগির ফুট, তোর মায়েরে ভালোভাবে মনে কর সুদা দিম দোলাইয়া ডাকাইয়া স্টাইলে সুদমো তোর মায়ের খানকির ফলা। তারেক রহমান হইল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তারেক রহমান হইল বাংলাদেশের দেশ নেত্রী, আহসী নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তারেক রহমানের নিয়ে কোনো খারাপ ভাষায় কথা কবি খানকির ফলা তো করে ডাইরেক্ট ইয়ে করে দেব মাদারের চোদ। হ্যাঁ তারেক রহমানের ওয়াইফকে নিয়ে খারাপ ভাষায় কথা কস খানকির ফলা। জাইমা রহমানকে নিয়ে কথা বলস, তোর ফাটোয়ারির মায়ের চুদি, তোর মায়ের সাউদি তোর ঢুকা দিব খানকি ভাঙ্গির ফলা হাইতালি তোর মায়ের চুদি। মাদার চোদ সাবধান হয়ে যা কইলাম, তোর কোন বাপেরা ফাইলতেছে মাদার চোদ, তোর বাপ তোর যখন মনে কর ঢুকাইয়া দিব না বুঝতে ভিতরে মাদার চোদ, তোর বাপেরাই তোর কেউ সইয়ে করতো না মাদার চোদ। কথাবার্তা কইতে হইলে একটা সরকারের নামে ভালোভাবে কথাবার্তা রেসপেক্ট দিয়ে কথা হবি খানকির ফলা তোর মায়ের যদি। তারেক রহমানকে সম্মান দিয়ে কথা কবি, তারেক রহমানের ওয়াইফকে সম্মান দিয়ে কথা কবি, তারেক রহমানের মেয়েকে সম্মান দিয়ে কথা কবি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপি জিন্দাবাদ। আমার বিএমপির ভাইয়েরা সবাই আপনারা প্রতিবাদ করুন এবং এই কুত্তার বাচ্চা, এই জারর সন্তান ফাটোয়ারিকে ভালোভাবে বাংলাদেশের যেই জেলায় যাইব এই জেলায় দোলাই দিবেন ভালো করে। তারকে দোলাই দিয়া মনে করেন তার ফুটকি দিয়া ইলেকট্রিক শর্ট দিয়া মুখে দিয়া পটকা মরিচ ঢুকাবেন।
এটা ছাড়া তার কোনো শিক্ষা নেই। তাকে শিক্ষা দিতে হবে, শিক্ষা, জুতার বাড়ি, ফুটকি দিয়া, ইলেকট্রিক শট, লাডি এবং ফটকা মরিচ ঢুকাইবেন। খানকির ফলা তোর ফাড়োয়ারির মায়ের শুধু খানকির ফুটাইতানি। তারেক রহমানকে নিয়ে গালিগালাজ করবি, তারেক রহমানকে নিয়ে খারাপ ভাষায় কথা কবি, তারেক রহমানের ওয়াইফকে নিয়ে খারাপ ভাষায় কথা কবি, খানকির বলা তোর মায়ের চুদমো, তোর ফাড়োয়ারির মায়ের চুদি মাদারের চপ। প্রতিবাদী বিএমপি, বাংলাদেশ বিএমপি জিন্দাবাদ।